প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। কোটি সেলাই। এই সুন্দর কোটিটি কিভাবে সেলাই করবেন সেটি আজকে দেখাবো। চলুন শুরু করা যাক। যারা আমার এই ভিডিওটির কাটিং দেখেন নাই, তারা কাটিং ভিডিওটি চ্যানেলে ঢুকে দেখে নেবেন। আজকে আমি সেলাই ভিডিওটি নিয়ে এসেছি। সেলাইটি আমি করে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটা দেখলে অন্য ভিডিও আর দেখতে হবে না। এই ভিডিওর ভিতরে অনেক ধরনের টিপস থাকবে যেগুলি আপনাদের উপকারে আসবে। এখানে গেঞ্জি পট্টি কীভাবে দিব, পার্টগুলি জয়েন করব এবং কিভাবে লেস লাগাবো সবটাই দেখানো হবে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি পার্টগুলি আলাদা আলাদা করে নিলাম। এখানে আমার 3টি পার্ট, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট আর হচ্ছে ডিজাইনের জন্য আমি কালো কাপড়ের ইয়াটি নিয়ে নিয়েছি এবং এই লেস বসাবো। এখানে আমার ফ্রন্ট পার্টের 2টি পার্ট আছে। পার্ট 2টি প্রথমে আমি আলাদা করে নিব। আলাদা করা হয়ে গেলে এখন আমি ফ্রন্ট পার্টের উপরে আমি কালো ডিজাইনের কাপড়টা বসিয়ে নিব। সমান করে বসিয়ে আমি সেলাই করে নিব। আমি এখানে জয়েনগুলো দিয়ে নিব। আমার 2টি পার্টি জয়েন দেওয়া হয়ে গেছে। টান টান করে সমান করে বসিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দিব যাতে কাপড়টা সমানভাবে বসে। বাড়তি অংশ থাকলে সেটা আমি কেটে নিব। উপর থেকে একটা আলগা সেলাই দিয়ে নিলাম যাতে কাপড়টা বসে, কারণ এখানে তো গেঞ্জি পট্টি দেওয়া পাইপিং বসবে, গেঞ্জি পট্টি পাইপিং। যারা গেঞ্জি পট্টি পাইপিং কখনো দেন নাই বা দেখেন নাই, তারা এই ভিডিওটা দেখে শিখতে পারবেন। গেঞ্জি পট্টি আছে এই পাইপিংটা চ্যাপ্টা পাইপিং যাকে বলে। গোল পাইপিংয়ের ভিতরেও কয়েক ধরনের আছে। এখানে আমি গেঞ্জি পট্টিটা দিব। তাই গেঞ্জি পট্টি দেওয়ার জন্য আমি এখানে আড়াআড়ি কাপড় নিলাম এবং 1.25 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় চ্যাপ্টা রেখে আমি এখানে কাপড়গুলো কেটে নিলাম। এগুলো দিয়ে আমি পাইপিং করব। পাইপিংয়ের কাপড়গুলো সবসময়ের জন্য আড়াআড়ি করে কেটে নিতে হয়। এখন আমি জয়েনগুলো করে নিব। এটাও আমি জয়েন করে নিব। এখানে মাঝখান থেকে ধরে আমি এটাকে 2 ভাঁজ করে নিব। আমি এটা আয়রন করে নিলাম। প্রথমে আমি উপরে লেসটা লাগিয়ে নেব। তাই লেস লাগানোর আগে এখানে আমার উপর থেকে কাপড়টা ধরে একটা সামনের দিকে আমি উল্টা
করে একটা চাপ সেলাই দিয়ে ভেঙে নিব। চাপ সেলাই দিয়ে আমার ভাঙা হয়েছে। এখন আমি এটার উপরে লেসটা বসাবো। এপাশ ওপাশ করে লেসটা বসিয়ে নিলাম। উপর থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে আটকিয়ে নেব। আমার এক পার্ট হয়ে গেল। এখন আমি দ্বিতীয় পার্টটা ঠিক সেমভাবে কাজ করব। দুটি পার্টই আমি এখানে করে দেখালাম। এখন আমি উপর থেকে পাইপিংটা বসিয়ে নিব। বাড়তি অংশ থাকলে সেটা কেটে নেবেন। যেহেতু পাইপিনে এখানে বসাতে হবে, তাই বাড়তি কাপড় থাকলে পাইপিনে সুন্দরভাবে বসবে না। উপর থেকে আগে আমি কাপড়টা আটকিয়ে নিলাম, যাতে পাইপিং বসানোর সময় কাপড়টা সরে না যায়। দুই সুতা পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ আপনি করে পাইপিংটা বসিয়ে নেবেন। এটা কিন্তু আমি উল্টা সাইড থেকে লাগিয়েছি, ব্যাক সাইড থেকে। এটা কারণ পট্টিটা আমার সামনের সাইডে হবে। এই যে আমি এখন এটাকে উল্টিয়ে এই সাইডে করব। আমি উল্টা পাশে লাগিয়েছি। এখন এটাকে আমি সামনের দিকে সুন্দর করে বসিয়ে দিব। এটা হচ্ছে গেঞ্জি পট্টি অথবা চ্যাপটা পাইপিনও বলা যায়। সুন্দর করে ধরে ভিতরে বাড়তি কাপড়টা ঢুকিয়ে সেলাইগুলি আমি করে নিব। আমি আগেই বলেছি আমার ভিডিওটা একটু ধীর স্থির হবে, যাই যাতে আস্তে আস্তে করে দেখে শিখতে পারেন। কারণ ভিডিও স্পিড হলে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না, তাই আস্তে ধীরে সুস্থে আমি ভিডিওটা তৈরি করতেছি।
সুন্দর করে ধরে এরকমভাবে চাপ সেলাই দিয়ে দিয়ে পটিটা বসিয়ে নেব। দেখুন কিভাবে আমার তৈরি হলো, এবং এই পাশটাও দেখুন কত সুন্দর, কোনো কাঁচা অংশ নেই। এভাবে আমি দ্বিতীয় পাটটাও ঠিক সেইভাবে আমি আগে আলগা কাপড়টা আটকিয়ে নিব। বাড়তি কাপড় থাকলে অবশ্যই কেটে নেবেন, কারণ এখানে পাইপিং বসাবেন। পাইপিংয়ে নাহলে অতিরিক্ত কাপড় থাকলে সেটা কুঁচকে কুঁচকে যাবে। এটাও দেখুন আমি উল্টা সাইডে বসিয়ে তারপরে সেলাই দিয়ে নিব। এখানে 2 থেকে 3 সুতা পরিমাণ ধরে সেলাই করবেন। যারা আমার এই ভিডিওটির কাটিং দেখেন নাই তারা চ্যানেলে ঢুকে আমার কাটিং ভিডিওটি দেখে নেবেন। কাটিং ভিডিওটা অতি সহজ এবং সহজ করে আমি কাটিং করে দেখিয়েছি। এটা আমি কাগজের উপরে কাটিং করেছি, তাই একবার দেখে নিলে আপনার অনেক কাপড়ের উপরে বসিয়ে বসিয়ে অনেকগুলো কোটি তৈরি করতে পারবেন। দেখুন কিভাবে আমি কাপড় ঢুকিয়ে পাইপিংটি করে নিচ্ছি। একটু আস্তে ধীরে সুস্থে করবেন, তাহলে আপনার পাইপিংটি অনেক সুন্দর হবে। এখানে তাড়াহুড়া করবেন না, রাউন্ড জায়গাগুলোতে সুন্দর করে ধরে সেলাইটা দিবেন। আমার পাইপিংটি বসানো হয়ে গেছে। দুটি পাটি এখন হয়ে গেছে। চ্যাপ্টা পাইপিং দিয়ে এরপরে দেখবেন সমান করে ধরে ঠিক আছে কিনা। সমান করে ধরে মিলিয়ে নিয়ে দেখবেন ঠিক আছে কিনা। যদি বাড়তি অংশ থাকে তাহলে সেটা কেটে নেবেন। এটা হচ্ছে আমার ব্যাক সাইড। ব্যাক সাইডেও আমি ঠিক সেমভাবে পাইপিং করে নিব। পাইপিংয়ের জন্য 1.5 ইঞ্চি কাপড় নেবেন এবং ডাবল করে ভাঁজ করে নেবেন, এবং সবসময়ের জন্য আড়া কাপড় কাটবেন, কারণ পাইপিং আড়া কাপড়ে ভালো হয়। আমি এখান থেকে একটু কাট করে নিলাম। এটাও আমি সামনের দিকে উল্টিয়ে নেব। এই পাইপিংটা চ্যাপ্টা করে দিলে সুন্দর দেখা যায়। দেখুন আমি কিভাবে কাপড় ঢুকিয়ে ঢুকিয়ে সুন্দর করে সেলাই করে নিতেছি। আসলে ভিডিওতে অনেক কথা বলা বা সুন্দর করে গুছিয়ে কথা বলা, এগুলি আমি তেমন একটা বুঝি না, তাই আমি কথা বলতে বলতে দেখুন আউলিয়ে যাই। আপনারা কোনো কিছু মনে করবেন না।
ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার তৈরি হয়ে গেল। এখন আমি জয়েন করে নিব। জয়েন করার পরে উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে আটকে নিব। দুটোটা ঠিক সেমভাবে আমি আটকে নিব জয়েন করে। এখন আমার জয়েন করা হয়ে গেছে। এখন বগলের যে অংশটা আছে বাড়তি অংশটা আমি কেটে নিলাম। এই সাইডেও আমার এখানেও আমার পাইপিং বসাতে হবে। এটা আমি একটু তাড়াতাড়ি করে দেখালাম, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে সে কারণে। এটাও সেইভাবেই উল্টা সাইডে বসিয়ে সামনের সাইডে এটাকে আমি ধরে দিয়ে নেব। সবসময়ের জন্য মনে রাখবেন, এই চ্যাপটা পাইপিং বা গেঞ্জি পট্টি যাই বলি না কেন, এটা কিন্তু সবসময়ের জন্য সামনের সাইডে হয়। উল্টা সাইডে লাগিয়ে সামনের সাইডে পাইপিংটা বসাতে হয়। এখন আমি বডির মাপটা নেব। আপনারা পিছনে চাইলে টিকেন দিয়ে নিতে পারেন কোমর ফিটিংসের জন্য। আমি এখানে টিকেন দিলাম না। বলে রাখি, এটা কিন্তু 10 থেকে 12 বছর বয়সী যাদের, এর থেকে বড়দের জন্য সেলাই করতে চাইলে বা কাটিং ভিডিওটা দেখে নেবেন। সেখানে আমি দেখিয়েছি কিভাবে কাটিং করবেন। বা বড় বয়সী মেয়েদের জন্য বানাতে চাইলে সেখানে আপনার বডির মাপ 2 ইঞ্চি বা 1.5 থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। কাঁধের মাপটাও একটু বাড়িয়ে নেবেন। লম্বাটাও 1 থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এখন আমি এখানে 2টি ফুল বসাবো, তাই আমি এখানে একটা ডোর বা দড়ি তৈরি করব। এটা আমি একটু স্পিড করে নিলাম, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি এরকম দড়ি বানানোর ভিডিও দেখতে চান। এখানে আমি ফুল তৈরি করে নেব বাড়তি কাপড় দিয়ে। এখানে দড়ির লম্বাটা আমি 15 থেকে 16 ইঞ্চি পর্যন্ত নিয়েছি। আপনারা 16 ইঞ্চি লম্বা দড়ির কাপড়টা নেবেন। এরপরে মাঝখান থেকে 8 ইঞ্চি কেটে নেবেন। এখানে চাইলে সামনে বুদামও দিতে পারেন, কিন্তু আমি ছোট মেয়ের জন্য করতেছি। আমার কাছে ফুলটাই ভালো লাগে, তাই আমি এই ফুলটা তৈরি করে নিলাম। এই যে আমার হয়ে গেল। এখন ধরে সমান করে গলাটা সুন্দর করে বসিয়ে এরপরে চক দিয়ে মাপ দিয়ে নেবেন। চক দিয়ে দাগ কেটে নেবেন। এখানে উপর থেকে একটা দাগ দিবেন। আপনারা চাইলে, আমি তো 2 ইঞ্চি দিয়েছি, আপনারা চাইলে 4 ইঞ্চিতেও নিচেও বসাতে পারেন। এখন দড়ির দুটির মাঝখানে আমি কেটে নিব। আমার এখন 4টা দড়ির টুকরো হয়েছে। এখন এগুলি আমি বসিয়ে নিব। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়েন। সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে আসে। আর কমেন্ট করে জানাতে পারেন কী ধরনের ভিডিও আপনাদের চান বা কী ধরনের ভিডিও পছন্দ। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করার। এভাবে 4টি ফুলই আমি লাগিয়ে নেব।
আপনারা চাইলে এটা 4 ইঞ্চির নিচেও লাগাতে পারেন। আমি এখানে 2 ইঞ্চিতে দিয়েছি। এখন নিচে আমি একটা সেলাই দিয়ে নিব। যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে রাখবেন। লাইকটি দিলে হয়েছে কি আমার ভিডিও বানাতে আমি আগ্রহ পাই। এখান থেকে একটু স্পিড করে দেখানো হইতেছে, কারণ আমি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আরও স্থির করে দেখালে অনেক লম্বা হবে। এই যে আমি ফুলগুলি তৈরি করে নিলাম। এখন কেমন হয়েছে আমার কোটিটি দেখেন। আপনারা একবার সুন্দর করে এভাবে দেখে সুন্দর করে বানাতে পারবেন বাসায়। এটা কিন্তু আলগা পাট। এই যে আমার ফুল সুন্দর করে বসিয়ে নিলাম। কোটিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।